আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল করণদিঘি ব্লকের রহটপুর উচ্চ মাদ্রাসার ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা। বুধবার বিদ্যালয় ছুটির পর ওই মাদ্রাসার সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। সেই প্রতিবাদ মিছিল পুরো দোমোহনা পরিক্রমা করে। প্রতিবাদীরা জানিয়েছেন, আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। হাসপাতালের মতো সেফ স্থানে একজন মহিলা চিকিৎসক খুন হয়ে গেলেন। সেই ন্যক্কারজনক ঘটনাতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে তোমাদের মিছিল করা হলো, তোমরা আজকে পথে নেমেছো, এখন তোমরা কি চাইছো? আমরা বিচার চাইছি। আজকে কাদের পক্ষ থেকে মিছিলটা করো? তোমরা কারা? আমরা নারী, আমরা মেয়ে। আজকে তোমাদের কোন এটা কোন মাদ্রাসার ছাত্রী তোমরা? রাজপুর হাই মাদ্রাসা। আরেকজন তোমাদের কি চাইছো তোমরা? আমরা বিচার চাই। কিসের জন্য, কিসের বিচার? আমার নারীর বিচার চাই। দিনের পর দিন অশ্লীলতা হচ্ছে, রাতের পর দিন কোনো বিচার হচ্ছে না। আজকে তোমাদের কোন কোন এলাকায় তোমাদের মিছিল হলো? আমাদের রাহাটপুর হাই মাদ্রাসা থেকে শুরু করে ওই তাল পাম্পা থেকে শুরু করে ওইদিকে কোচিং সেন্টার থেকে শুরু করে আমাদের বিচার চাই। এখন তোমরা আর কি চাইছো? আমরা প্রতিবাদ করতে চাই, আমরা বিচার করতে চাই, অপরাধীদের শাস্তি দিতে চাই, কঠোরভাবে শাস্তি দিতে চাই। প্রশাসনকে তোমরা কি বার্তা দিতে চাইছো এখন? আমরা বার্তা দিতে চাইছি যে এরকম অন্যায় করার আগে 10 বার ভাববে। কেন করবে এই অন্যায়? প্রত্যেকটা বাড়িতে নারী আছে, মা বোন আছে, তাদের কি হবে? আমরা রাস্তায় একা একা বেরোই, আমাদের কি হবে? আমাদের হেফাজত দরকার। আমরা বিচার চাই, প্রতিবাদ চাই। আমার নারীদের শক্তি আমাদের দেখাতে হবে। আমাদের দেখাতে চাই যে হ্যাঁ, নারীদের শক্তি কতটা। প্রতিদিন এরকম অন্যায় অত্যাচার আমরা মেনে নেওয়া যায় না। কেন নেবো এই অন্যায়? কেন নেবো এই প্রতিবাদ? আমরা প্রতিবাদ করতে চাই। এই রাজ্য তথা গোটা দেশ জুড়ে যে নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণ, হত্যা অনবরত চলছে, তারই প্রতিবাদে আজকে রহটপুর হাই মাদ্রাসার ছাত্ররা ডাক দিয়েছিল এক গণমিছিল। অর্থাৎ রহটপুর হাই মাদ্রাসার বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের ডাকে এই মিছিল আমরা এই দোমোহনার রাজপথে নিয়েছিলাম। তোমরা এখন কি চাইছো প্রশাসনের কাছে? আমরা চাই শুধু এই কলকাতা আরজি করে ঘটনা নয়, গোটা দেশ জুড়ে যেখানেই ধর্ষণ হোক না কেন, সেই ধর্ষকদের ফাঁসির দাবি চাই। কারণ এই ফাঁসির দাবি না হলে, ফাঁসির আইন না হলে দেশে এই ধর্ষণের মতো এই অনাচারগুলি দিনের দিন ক্রমাগত বেড়ে চলেছে এবং সেটা আগামী দিনেও বেড়ে চলবে। তাদেরকে ফাঁসি না দিয়ে, কোনো শাস্তি না দিয়ে প্রকাশ্য দিবালোকে তারা ঘুরে বেড়াচ্ছে। অনবরত আমরা দেখে চলেছি একাধিক ধর্ষণ কাণ্ডের ধর্ষকরা এখনো পর্যন্ত অধরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। কি নাম তোমার? আমার নাম তায়েদুল ইসলাম, আমি এই রহটপুর হাই মাদ্রাসার প্রাক্তন ছাত্র।